গ্লোবাল টেকে আপনাদের স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু গ্লোবাল টেক। In response to my previous video, I am going to continue rest of my work today. If you missed my previous video, please check the link given upper right corner. Today I am going to show you how to make manual consumption and auto consumption following the ratio. Finally, I will calculate the consumption in yard and convert into kg. Next video I will work on how we can make a marker following fabrics way, group marker when fabrics has running shade, and how to make marker when there is engineering check. ওকে, এখন আমরা এই প্যাটার্নটা দিয়ে নর্মাল একটা মার্কার করে ফেলবো। সো মার্কার করতে গেলে আমাকে মার্কারটা ওপেন করতে হবে আগে। ওপেন করার পরে এরকম একটা উইন্ডো আসবে। এখন আমরা নিউতে যাব। সো আমরা এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আমাদের এখানে যে কাজটা করতে হবে, এখানে হলো মার্কার কাটাবেল উইথ, যেটা সেই কাটাবেল উইথটা দিতে হবে। আর এই যে লেন্থটা, সেই লেন্থ আসলে অ্যাপ্রক্সিমেট আপনি দিয়ে রাখতে পারেন। যদি অনেক বড় দেওয়া হয়, লাইক এখানে আমার 1000 ইঞ্চি দেওয়া আছে, আমি এখানে 500 ইঞ্চি দিয়ে দিলাম। 1000 ইঞ্চি হলে এখানে আমার যে মার্কার টেবিলটা এটা অনেক বড় হয়ে যাবে। আর 500 ইঞ্চি হলে অনেক সময় মার্কার লেন্থ যদি 500 ইঞ্চি ক্রস করে, তখন কিন্তু এই প্যানেলগুলো আর এই মার্কারের ভিতরে বসবে না। সো এটা একটু খেয়াল রাখতে হবে। তারপরে আমরা ওকে করে দেবো। এখানে আর খুব বেশি কাজ নেই। দেওয়ার পরে এই যে আমার মার্কার টেবিলটা আসছে, আসার পরে আমরা এই যে আইকনটা এখানে ওপেন স্টাইল, এখানে ক্লিক করব। করার পরে এরকম একটা পপ আপ আসবে। এখানে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করলে আমার এখানে মার্কার যে স্টাইলটা আমি মার্কার করব সেটা ব্রাউজ করতে দিবে। তো আমি মার্কার যেহেতু করবো, শ্রিঙ্কেজ যেটা অ্যাড করা সেটা এটা ওপেন করব। ওপেন করার পরে এখানে একটা মেসেজ দিয়েছে। এই মেসেজটা কি, এই মার্কারটা অন্য ফাইলে এখানে মানে এটা ওপেন করা আছে সফটওয়্যারের ভিতরে। সো আমাকে ওইটা আগে ক্লোজ করতে হবে। ক্লোজ করার পরেই এটা আসবে। সো আমরা এখানে এটা ক্লোজ করে আসি। ক্লোজ করতে গেলে আমরা এখান থেকে জাস্ট আমি আর একটা স্টাইল এখানে নিয়ে নিলাম, মানে আগের স্টাইলটা যেটা শ্রিঙ্কেজ ছাড়া, তাতেও কোনো সমস্যা নেই। সো এখন আমরা এখান থেকে 3 ডটে যাব। যাওয়ার পরে স্টাইলটা দেখায় দেবো। দেখায় দেওয়ার পরে ওকে, আমাদের এই স্টাইলটা কিন্তু ওপেন হয়েছে। এখন এই জায়গায় স্টাইল নাম্বারটা হবে, দেন এখানে ম্যাটেরিয়ালটা হবে। আর ম্যাটেরিয়ালটা আমরা এখান থেকে রাইট সাইডে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে দেবো, রিব অথবা শেল, কোনটা নিব। সো আমি এখানে শেলটা নিলাম। নেওয়ার পরে এখানে যে ইয়াটা আসছে সেটা আমরা বুঝি না। এখানে আমার সব সাইজগুলো শো করছে। এখানে বান্ডিল 1-1, বান্ডিল 1-1 বলতে আমি যখন যদি এখন এই মার্কারটা স্টার্ট করি, তাহলে এখানে আমার কিন্তু প্রতিটা সাইজ 1 পিস করে আসবে। ঠিক আছে। সো আমার এখানে যদি সাইজ একটু চেঞ্জ করা লাগে, কম বেশি করা লাগে, হয়তো কোনো সাইজে যদি আমার প্রোডাক্ট বেশি থাকে, সেক্ষেত্রে আমরা এখানে ওই অনুযায়ী আমরা রেশিওটা বাড়াই দেব। লাইক মিডিয়াম এবং লার্জে আমার ডাবল কোয়ান্টিটি আছে অন্যান্য সাইজের থেকে। সো আমরা এখানে দুইটা পিসে দুইটা সাইজে ডাবল বান্ডিল নিয়ে নিলাম। তার মানে এখানে আমার যদি একটা প্রোডাক্ট বসে, এখানে আমার কিন্তু দুইটা গার্মেন্টস বসবে এখানে। ঠিক আছে। এখানে আমার কাজ শেষ। দেন আমরা পিস ইনপুটে যাব। এখানে আর আমার এইগুলাই খুব বেশি কাজ করা লাগবে না। আমার পিস ইনপুটে গিয়ে এখানে আমরা আবার একটু খেয়াল করে দেখে নেব যে আমার এখানে পিসের যে নেমটা, নেমের সাথে কোয়ান্টিটি এবং এখানে যে ডিসক্রিপশন ম্যাটেরিয়ালসটা সেটা ঠিক আছে কিনা। কারণ এই কোয়ান্টিটি যদি ভুল থাকে, তাহলে আমার মার্কারে কিন্তু ভুল আসবে। আর অনেক সময় ভুল ওইভাবে দেখা হয় না। একটা ভুল থাকলে ওইভাবে দেখা যায় কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে। এরপরে এইখানে গিয়ে রোটেশনটা হলো আমার এই পিসটা যেভাবে কাটা হয়েছে। বাই দ্য ওয়ে, আমি তার আগে আরও একটা জিনিস একটু ক্লিয়ার করে নিই। যখন আমরা এই প্যাটার্নগুলো কাটিং করব, কাটিং করার সময় অলওয়েজ আমরা প্যাটার্নগুলো অন ওয়েতে কাটিং করব। লাইক এখানে এটা হলো বটম, একটা গার্মেন্টসের বটম। সো সমস্ত পার্টের বটম সাইডটা লেফট সাইডে রাখবো, তাহলে এটা কিন্তু মার্কারে আমাকে অনেক হেল্প করবে। সো এখন আমরা এখানে নর্মালি মিক্সড যেটা 2 ওয়ে, সেই অনুযায়ী করি। 2 ওয়েতে করলে যেটা হয়, এই প্যানেলকে আমরা ফ্লেক্সিবিলিটি দিচ্ছি। সে চাইলে লেফটের দিকেও বসতে পারে, রাইটের দিকেও বসতে পারে। আর যদি আমি চাই যে যেদিকে আমি প্যাটার্নটা কাটিং হয়েছে সেই দিকেই শুধু রাখবো, তাহলে আমরা এখানে অন ওয়ে করে দেব। ঠিক আছে। সো আমি 2 ওয়ে করে দিচ্ছি। দিয়ে এই রোটেশনের উপর লেফট ক্লিক করলে সব সিলেক্ট হবে। এখন রাইট ক্লিক করে ইকুয়াল অল দিয়ে দেব। সবগুলো হয়ে গেছে। ঠিক আছে। ওকে। এখন কিন্তু আমার এখানে যেই নেকের রিপটা ছিল সেটা চলে গেছে।
ম্যানুয়ালি মার্কারটা করতে গেলে আমাকে এইখান থেকে পিস টু পিস নামায় নিতে হবে। লাইক যে কোনো একটা জায়গায় এক পিসের উপর ক্লিক করলাম, এইখানে এসে ডাবল ক্লিক করব, করলে এই পিসটা কিন্তু এখানে নেমে গেছে। ঠিক আছে, নামার পরে আমি মাউসের রাইট বাটন চেপে ধরে যেদিকে নেব, জাস্ট এখানে ছেড়ে দিলেই সে তার একদম লাস্ট এজে গিয়ে এখানে বসে পড়বে। ঠিক আছে, আমি যদি উপর উঠাতে চাই, রাইট সাইড ক্লিক করে জাস্ট উপরের দিকে ছেড়ে দিলে এটা চলে যাবে। এটা খুবই সিম্পল, এখানে ডাবল ক্লিক করলাম, এই যে বসে গেছে। ঠিক আছে, আর এই পিসটাকে যদি আমি ঘুরাইতেছি, একটু বড় করে নেই, কিবোর্ড থেকে হোম, এই পিসটাকে যদি আমি উল্টা দিকে করতেছি, জাস্ট এটার উপর মাউস রাইট ক্লিক করলে এটা ঘুরে যাবে। ক্লিয়ার? এটুকুই ফ্লেক্সিবিলিটি দেওয়া আছে। এই প্যানেলকে কিন্তু এদিকে বসার ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়নি। আর এটা দিতে গেলে আমাকে এই জায়গা থেকে, এই অর্ডার থেকে গিয়ে পিস ইনপুটে এখানে 4 ওয়ে করে দিতে হবে। 4 ওয়ে করে দিলে সে সব দিকেই বসবে। ওকে, সো এভাবে আমরা পিসগুলোকে বসায় ফেলি। আমরা এখানে অলওয়েজ যখন ম্যানুয়াল মার্ক করবো তখন এখানে কাবলিং, এটাকে কাবলিং বলা হয়, যেহেতু আমার কোনো ছোটো প্যানেল নাই। সো আমরা এখানে একটু আপ ডাউন করে প্রতিটা পিসে আমরা এরকম আপ ডাউন করে করে দেব। ঠিক আছে, যতটুকু সম্ভব। আর এখানে আমরা প্রথম চেষ্টা করব হলো বড় সাইজগুলো দিয়ে কভার করার জন্য। এখানে আমি দুইটা বড় সাইজ নিছি, এখানে আমরা দুইটা বড় সাইজ নিয়ে নেব। ওকে, দেন আমরা লার্জের দুইটা এখান দিয়ে দিলাম, এখানে দুইটা ব্যাগের লার্জ দিয়ে দিলাম। এভাবে আমরা মার্কার যতটুকু কমায় রাখতে পারি। এটা এভাবে দিলে হবে না, একটু কাবলিং, যেহেতু আমার এই জায়গাটা আর ইউজ হবে না অত, এটার এফিসিয়েন্সিটা খুব বেশি হবে না, কারণ এই ফেব্রিকগুলো আমরা ইউজ করতে পারবো না। আর তার আগে এখানে আমরা একটু দেখে নিই, দুইটা স্লিপ যদি বসে, আমরা এখানে দুইটা স্লিপ বসায় দেব। এভাবে দুইটা স্লিপ বসে দেন আমরা এখানে এটা মাথায় মাথায় নিয়ে আসি। ঠিক আছে, কারণ আমার ফেব্রিক যতটুকু বেশি ইউজ করে, স্লিপ আমার অনেক আছে। তো এই স্লিপটা আমরা এই দিক থেকে বসানো শুরু করি। এটা যারা মার্কার করে, যারা মার্কারে স্পেশালিস্ট, তারা কিন্তু এগুলা প্রপারলি করতে পারে, কোন প্যানেল কোথায় বসাইতে হবে, কোনটা আগে কোনটা পরে। মানে এই গ্যাপগুলোই কিন্তু সমস্যা। এই গ্যাপগুলো যত সম্ভব এটা মিনিমাইজ করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রয়োজনে একটা ছোট স্লিভ এখানে নিয়ে নেব, এরকম। এই যে গ্যাপটা মিনিমাইজ হয়ে গেছে, স্টিল এখানে কিন্তু গ্যাপ আছে, বাট এই গ্যাপটাও আমাদেরকে কমাইতে হবে। এই যে এখানে এখন কিন্তু গ্যাপ এটা নাই। ঠিক আছে, সো এইভাবে একটু ছোটো বড়ো করে করে এটা অ্যাডজাস্ট করে দিতে হবে। রাইট ক্লিক, এটা পিসটা রোটেট হবে, ডিরেক্ট পিসের উপর রাইট ক্লিক, রাইট বাটন ড্র্যাগ করে টান দিলে এটা সরে যাবে। এখন দেখা যাচ্ছে আমার স্লিপ শেষ, বাট স্টিল প্যানেল আছে দুইটা। ওকে, সমস্যা নেই। সো আমি এই প্যানেলটা এখন দিয়ে দিই, এখানে প্যানেলটা আসবে না। ওকে, স্লিপ আছে দুইটা স্টিল। তো স্লিপগুলো আমার মাথায় হয়তো বসবে, বা এদিকে দিয়ে আমি স্লিপটা এখানে দেখি বসে কিনা। ইয়েস, একটা বসছে, স্টিল একটা স্লিপ আছে। সো এই স্লিপটা হয়তো এখানে আমরা ফাঁকা করলে বসতে পারে, অথবা আমরা মাথায় বসায় দিই, কারণ এখানে আবার আরও কিছু প্যানেল আছে যেগুলো এখানে আমরা বসায় দিতে হবে। আর এটা এই নেকের এই প্যানেলটা অলওয়েজ আমরা একটু এই দিকে বসাবো। ঠিক আছে, এদিকে বসাবো, কারণ হলো আমার এটা কাটিং করবে কিন্তু এক্সট্রা রোল অনুযায়ী। সো আমি যদি এখানে ভিতরে ভিতরে বসাই, সেক্ষেত্রে কিন্তু মানে
আমাদের কনজাম্পশন ক্যালকুলেশনটা রং হবে, ঠিক আছে। তো আমরা এটা অবশ্যই বাহির সাইডে বসাবো, কারণ ফেব্রিক্সটা টোটালি আলাদা কাটিং হবে, এই মার্কারের সাথে কাটিং হবে না। আর এই প্যানেলটা যারা প্রফেশনাল মার্কারম্যান তারা এই প্যানেলটা কিন্তু যে কোনোভাবে ভিতরে নিয়ে যাবে, সেটা হোক এই প্যানেলটাকে একটু উপরের দিকে উঠাইয়া হালকা লাইক যদি এরকম ধরা হয় একটু উপর দিকে নিয়ে আসবে মেবি এইভাবে, অথবা এটা একটু নিচে নামায় নিয়ে আসলাম এইভাবে। এখন এটাকে ধরে এদিকে নামায় নিয়ে আসবে, এটা আরো ভিতরে ঢুকে যাবে এভাবে। ঠিক আছে, এইভাবে মূলত মার্কারগুলা করা হয়। এখন কিন্তু আমার এই স্লিভের যে বাড়তি জায়গাটা সেটা কিন্তু এখানে নেই, আর এইটুকু আমার লাগবে, কারণ হলো এখানে দুইটা লেয়ার আমাকে দিতে হবে নেক টেপের জন্য। ঠিক আছে, এখানে কিছু ওয়েস্টেজ আছে, বাট এটা আসলে আমাদের করার কিছু নেই, এই ওয়েস্টেজটা এটা থাকবেই। সো হোম চাপ দিলাম, দেওয়ার পরে আমার এটা ফুল ভিউ হইলো। হওয়ার পরে এখন আমরা এখানে মার্কারটা দেখতে পাচ্ছি আমার এফিসিয়েন্সি আসছে মাত্র 77%। তার কারণ হলো এটা হয়তো আর একটু ট্রাই করলে একটু কমবে, বাট আমরা এখন এটাকে অটো মার্কার করব। অটো মার্কার করতে হলে আমাদেরকে প্রথম এটাকে কনফিগার করে নিতে হবে, আর কনফিগার করতে গেলে আমরা প্রথমে নেস্টিংয়ে যাব, নেস্টিং থেকে এখানে অটো নেস্টিং সেট আপে যাব, এখান থেকে আমরা অ্যালগরিদমে এখানে আমরা একদম লাস্টের নেস্ট প্লাস প্লাস, এটা হলো সর্বোচ্চ এফিসিয়েন্সি আপনাকে দিবে, আর এখানে স্ট্যান্ডার্ড দিলে অনেকটা এফিসিয়েন্সি কমে যাবে। সো আমরা অলওয়েজ এটা ট্রাই করব। দেন হলো এখানে টাইম আপ টু ইউ, এখানে 4 থেকে 5 মিনিট, অ্যাটলিস্ট 5 মিনিট দিলে বেটার ফর প্রোডাকশন মার্কার, বাট নর্মালি আমি যেহেতু আপনাদেরকে শুধু দেখাবো এই জন্য আমি এখানে 1 মিনিট করে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আমরা জাস্ট স্টার্ট করে দেব, আর এখানে স্টার্ট করতে পারি অথবা এটা ওকে করে এখানে সেট করে দেন আমরা এখানে একটা প্লে বাটন আছে, এই প্লে বাটনটা প্রেস করলে আমার এখানে অটো মার্কার স্টার্ট হয়ে যাবে। এখানে আমরা একটা বার দেখতে পাচ্ছি, এটা 1 মিনিটের ভিতর এটা ভরে যাবে, এবং 1 মিনিটের ভিতরে এই অটো মার্কার ইঞ্জিন সে নিজের মতো করে কয়েকশো বার মার্কার করবে, করার পরে সর্বশেষ যাবে সে আমাদেরকে এখানে লাস্টে সে শো করবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সে প্রথম কয়েকটা এখানে করছে, এখন কিন্তু করতেছে না, বাট এটা এর ভিতরে সে ট্রাই করতে যে যা সে পাবে সেটাই এখানে ফাইনালি ডিসপ্লে করবে। আপনাদের অবশ্যই মনে রাখার কথা, আমার ম্যানুয়াল মার্কারে কিন্তু এখানে এফিসিয়েন্সি ছিল 76 বা 7, সো এখানে অলরেডি কিন্তু 4-5%-এর মতো বেড়ে গেছে এখানে অটো মার্কারে। দেখি লাস্ট পর্যন্ত কি হয়। ওকে, এখানে অলমোস্ট ডান, হয়তো 2-1 সেকেন্ডের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। এখানে স্টিল দেখতে 80.66, সো ওয়েট করি আরও কিছুক্ষণ। ওকে, এখানে ফাইনালি 80.66 সে এখানে ফাইনালি আমাদেরকে দিছে। দেওয়ার পরে এই মার্কারটাকে আমরা এখন কিন্তু আমাদেরকে মানে কনজাম্পশন যেটা ক্যালকুলেট করা যে পার পিসে কতটুকু ফেব্রিক্স লাগবে সেটা কিন্তু আমাদেরকে ম্যানুয়ালি এটা ক্যালকুলেশন করে দিতে হবে। সো এখন আমরা এটার কনজাম্পশনটা ক্যালকুলেশন করি, করে দেখি এখানে কি হলো। এখানে আমরা সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে এইখানে কত পিসের মার্কার আছে। সো সেটা দেখতে গেলে আমাদেরকে এখানে ওপেন স্টাইলে যেতে হবে। ওপেন স্টাইলে যাওয়ার পরে এখানে আমরা একটা এই যে মার্কারটা এটার উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে আমরা এখানে কিন্তু এই পিসগুলো দেখতে পারবো।
ঠিক আছে, এখানে 1 2 4 6 টোটাল 8 পিসের মার্কার, এবং আমরা এখানেও কিন্তু এটা দেখতে পাবো এই বারের ভিতরে এখানে টোটাল বান্ডিল। ঠিক আছে, সো আমাদের 8 পিসে আমাদের আসছে হলো 7 গজ 33 ইঞ্চি 33.39, তার মানে আমরা 33.5 ধরে নিতে পারি। এখন আমাদেরকে এটা ক্যালকুলেশন করতে হলে আমরা এটা ক্যালকুলেটর ওপেন করে এখানে ক্যালকুলেট করে ফেলি, যেহেতু এখানে 35 আমরা ক্যালকুলেট করেছি, এখানে কনসিডার করেছি 35 ডিভাইডেড বাই 36। এই 36টা হলো ইয়ার্ড, মানে 36 ইঞ্চিতে হলো 1 গজ, সেই জন্য এখানে 36। সো আমার এখানে 0.97 ইয়ার্ড হলো এটা, তারপরে প্লাস হলো 7, সো আমার টোটাল কনজাম্পশন 7.97 ইয়ার্ড। ঠিক আছে, আর এখানে আমার টোটাল বান্ডিল হলো 8 পিসের এই মার্কারটা, তার মানে আমার এইটাকে ডিভাইডেড বাই 8। 1 পিস গার্মেন্টসের জন্য আমার এখানে ওয়েস্ট মানে এখানে খরচ হবে 0.99 ইয়ার, তার মানে 1 গজ করে ফেব্রিক্স লাগবে অ্যাভারেজে পার পিস গার্মেন্টস করতে গেলে। আমার পরবর্তী ভিডিও হতে যাচ্ছে খুবই ইনফরমেটিভ ফর ইউ, কারণ আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কেমন ফেব্রিক্সের ওয়ে ফলো করে একটি মার্কার করবেন, লাইক on way marker, 2-way marker, or group marker, something like that. So till then, take care. Thank you so much. Bye.